এক গভীর রাত, কলকাতার গলিপথ তখন নিস্তব্ধ। কোথাও কুকুরের হালকা ঘেউ ঘেউ, কোথাও দূরের কোনো ট্রেনের হুইসেল। কিন্তু সেই রাত একেবারে অন্যরকম ছিল, কারণ রাস্তায় শুয়ে থাকা একজন ভিখারির মাথা ভেঙে চুরমার হয়ে গেছে। পাশে পড়ে আছে এক বিশাল পাথর। কেউ কিছু দেখেননি, কেউ কিছু শোনেননি। এরপর একের পর এক মৃত্যু। পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হচ্ছে ঘুমন্ত মানুষদের। কে করছে এসব? এক পাথর খেকো খুনি কি রাতের শহরে ঘুরে বেড়াচ্ছে? আজ আমরা জানবো ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ও আজও অমীমাংসিত সিরিয়াল কিলারের গল্প, স্টোনম্যান। গল্পের শুরু মুম্বাই শহরে 1985 সালের শেষ দিকে। একের পর এক খবরে কাঁপতে থাকে শহর। ফুটপাতে ঘুমিয়ে থাকা মানুষদের মাথায় বিশাল পাথর ঠেলে হত্যা করা হচ্ছিল। পুলিশ প্রথমে ভাবলো এটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু পরপর 13 জনের মৃত্যু। প্রত্যেককে মারা হয়েছে একইভাবে, মাথা চেপে ধরে বিশাল ভারী পাথর ফেলে দেওয়া হয়েছে। কোনো ডাকাতি না, কোনো ব্যক্তিগত শত্রুতা না, যেন নিছক খুনের নেশা। সন্দেহজনক কেউ ধরা পড়ছে না, শহর জুড়ে আতঙ্ক। স্টোনম্যান নামে পরিচিত পেতে থাকা অজানা সেই খুনি। 3 বছর পেরিয়ে যায়, মুম্বাইয়ের সেই খুন থেমে যায় হঠাৎই। মানুষ ভাবে হয়তো খুনি মারা গেছে বা ধরা পড়েছে, কিন্তু ঠিক তখনই কলকাতা শহরে শুরু হয় একই রকম মৃত্যু। 1989 সালে কলকাতার হাওড়া, শিয়ালদা, ময়দান, বড় বাজারে ফুটপাতে ঘুমানো মানুষদের পাথর দিয়ে মাথা থেতলে খুন করা হচ্ছে। মাত্র 6 মাসে 13 জন মানুষ মারা যায়। খুনির ধরন ঠিক আগের মতোই, মাথার ওপর বিশাল পাথর। কে এই খুনি? সে কি মুম্বাইয়ের সেই স্টোনম্যান, নাকি নতুন কেউ যিনি একই কৌশল ব্যবহার করেছেন? কলকাতার পুলিশ একাধিক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে। একজনকে গ্রেপ্তার করা হয়, নাম মিয়া ফয়জল, কিন্তু কোনো প্রমাণ মেলে না। পুলিশ প্রযুক্তির অভাবে হিমশিম খাচ্ছিল। তখন ছিল না কোনো সিসিটিভি, না ছিল কোনো ডিজিটাল প্রমাণ। খুনির পায়ের ছাপ ছাড়া কিছুই মেলে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, খুনি কখনো একজনকে জীবিত রেখে যায়নি যাতে কোনো সাক্ষী পাওয়া যায়। অনেক মনোবিজ্ঞানী বলেন এই খুনি একজন সাইকোপ্যাথ, যে শুধু মৃত্যুর আনন্দ বেঁধে খুন করত। তার কোনো উদ্দেশ্য ছিল না, শুধু এক ধরনের অসুস্থ নেশা। আবারও কেউ কেউ বলেন এটা হতে পারে একাধিক খুনির কাজ, যারা একই নামে খুন করছিল। কেউ কেউ তো বলেই ফেললো স্টোনম্যান মানুষের নয়, সে এক অশরীরী আত্মা। আসলে যখন খুনের যুক্তি খুঁজে পাওয়া যায় না, তখন মানুষ খুঁজে পায় অলৌকিক ব্যাখ্যা। খবরের কাগজে বড় বড় হেডলাইন, আরেকটি মৃত্যু, স্টোনম্যান কি ফিরেছে? কলকাতা যেন এক আতঙ্কের ঢাকা শহরে পরিণত হয়েছিল। 2009 সালে দ্য স্টোনম্যান মার্ডার নামে একটি হিন্দি থ্রিলার সিনেমা তৈরি হয়, যেখানে দেখানো হয় একজন পুলিশ অফিসার সেই খুনির রহস্য বেঁধে ব্যস্ত। যদিও তা কাল্পনিক ছিল, কিন্তু সিনেমাটি মানুষের কৌতূহল আরও বাড়িয়ে তোলে। স্টোনম্যান এখন শুধু খুনির নাম নয়, এক শহরের আতঙ্কের প্রতীক হয়ে গেছে। না, আজ পর্যন্ত কাউকে এই খুনগুলোর জন্য দোষী সাব্যস্ত করা যায়নি। মুম্বাইয়ের মতোই কলকাতাতেও এক সময় হঠাৎ করে খুন থেমে যায়। খুনি কোথায় গেল? সে কি মারা গেল, নাকি আজও কোথাও লুকিয়ে আছে? কেউ জানে না। এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যার উত্তর আমরা আজও খুঁজে পাইনি। স্টোনম্যান তেমনই এক ছায়ামূর্তি, যার নাম আছে কিন্তু মুখ নেই। সে বাস্তব নাকি কিংবদন্তি, সেটা আজও প্রশ্ন হয়ে আছে ইতিহাসের পাতায়। আপনি কি মনে করেন, স্টোনম্যান কি এক ব্যক্তিমাত্র ছিল, নাকি একাধিক খুনি? উত্তর দিন কমেন্টে। আর যদি এমন আরও রহস্যময় কাহিনী জানতে চান, তাহলে আমাদের চ্যানেল মিস্ট্রি আর হিস্ট্রিকে সাবস্ক্রাইব করুন।